এটা হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ এটুর হচ্ছে 14 নম্বর ক্লাস। আমরা আলোচনা করবো আজকে হচ্ছে কি নেবেনজার্স নিয়ে। আচ্ছা, প্রথমে জানবো আমরা হচ্ছে নেবেনজার্সটা কি। নেবেনজার্সের বাংলা মিনিং হচ্ছে সহায়ক উপবাক্য, মানে হচ্ছে পূর্ণ বাক্য না, একটা উপবাক্য। আচ্ছা, তাহলে নেবেনজার্সটা কি একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। নেবেনজার্স হলো জার্মান ভাষায় এমন একটি বাক্যাংশ বা ক্লজ যার সম্পূর্ণ বাক্য নয়। তাহলে এটা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য নয়, এটা হচ্ছে বাক্যের অংশ কিন্তু সম্পূর্ণ বাক্য নয়। অর্থাৎ অর্থাৎ এটি একা দাঁড়াতে পারে না। আচ্ছা, একা দাঁড়াতে পারে না এই কথাটি মানে হচ্ছে কি, সে একা হচ্ছে যে হাউজার্স এবং কি যে নেবেনজার্স থাকে এখানে থাকার পর এর পূর্ণাঙ্গ অর্থ সে দিতে পারে না, একা একাকি পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে না। কিন্তু হাউজার্স কিন্তু সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। কিন্তু এখানে যে নেবেনজার্সটা গঠন হবে, সে একা দাঁড়াতে পারে না, মানে কি নিজের অর্থটা নিজে পূর্ণাঙ্গভাবে সে কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। এটি সব সময় মূল বাক্যের হাউজার্সের উপর নির্ভরশীল। এটা হচ্ছে কি হাউজার্সের উপর নির্ভরশীল। এবং সাধারণত কোনো জুবিয়াংশিয়নেন উপসংযোজক শব্দ যেমন ভাইল, দাস, ভেন ইত্যাদি দ্বারা শুরু করা হয়। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে হচ্ছে নেবেনজার্স হচ্ছে এমন একটি বাক্য বা উপবাক্য যেটা হচ্ছে নিজে নিজেই চলতে পারে না, সেটা চলার জন্য কি হাউজার্সের উপর ডিপেন্ড করতে হয়, এটাই বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে এই নেবেনজাস গঠনকারী কিছু শব্দ আছে, যেমন হচ্ছে ভাইল, দাস, ভেন। এখানে তিনটা দেওয়া আছে, আরো আছে এরকম থেকে 22 থেকে 23টা নেবেনজাস আছে, যেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। কিন্তু আমরা হচ্ছে এ টুতে হচ্ছে এখানে 6 থেকে 7টা নেবেনজাস দেখবো। আচ্ছা, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কি ভাইল, দাস, ভেন। এগুলা সচরাচর সবসময় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যার কারণে হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভের যে প্র্যাকটিস গুলো রয়েছে শুধু এই তিনটা দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। মানে মানে কি এই তিনটার উপর তারা হচ্ছে বিশেষভাবে জোর দিচ্ছে। আর বাকিগুলোর উপর হ্যাঁ আমাদের জোর দিতে হবে, কিন্তু বিশেষ করে এই তিনটার উপর খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এগুলা হচ্ছে শ্রাইবেনে আপনার এক্সপ্রেশনে সবসময় ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ইস গেহে নিস সুরসুল, আমি স্কুলে হচ্ছে যাব না বা স্কুলে যাইনি। ভাইল ইস ক্রাঙ্ক বিন, আমি স্কুলে যাই না কারণ আমি অসুস্থ। আচ্ছা, এখন যদি আমরা কল্পনা করি এরকম, এরকম যদি কল্পনা করি এই সেন্টেন্সটুকু, মনে করেন সাপোজ এই বাকি এই অংশটুকু নাই, এই অংশটুকু ব্যানিশ। আচ্ছা, যে ভাইল ইস ক্রাঙ্ক বিন। আচ্ছা, এটা দ্বারা কি পূর্ণাঙ্গ কোনো মিনিংফুল কোনো প্রকাশ পাচ্ছে, কোনো পূর্ণাঙ্গ মিনিং প্রকাশ পাচ্ছে রায়হান ভাই? যে ভাইল ইস ক্রাঙ্ক বিন, না ভাই, আমি কোনো স্কুলে পূর্ণাঙ্গ মিলিং নাই। পূর্ণাঙ্গে আমি স্কুলে যাই না, আসলে কেন যাই না, মানে এরকম কোন এর মানে এর মানে একটা কাহিনী আছে এর ভিতরে, বোঝা যাচ্ছে এর ভিতরে একটা কাহিনী আছে, কিন্তু কাহিনীটা কি, সেই কাহিনীটা ছাড়া তার যে আগের যে অংশ এটা ছাড়া কিন্তু এটা একটু কিন্তু ভ্যালুলেস। এটুকু দ্বারা হচ্ছে পূর্ণাঙ্গ কোনো অর্থ দাঁড় হচ্ছে না। আচ্ছা, যখন এরকম হবে, আচ্ছা, যে আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ। আচ্ছা, যদি আমরা মনে করি এইটুকু নাই, তাহলে আমরা চলতে পারবো না। যদি সাপোজ ধরি যে এইটুকু নাই, যে ইস গেহে নির্শ্বর, আমি স্কুলে যাই না, কিন্তু হ্যাঁ এ কিন্তু চলতে পারবে। এ কিন্তু নেবেনজার্স ছাড়া কিন্তু হাউজার্স একা একা চলতে পারবে, এটা কিন্তু পসিবল। কিন্তু নেবেনজার্স হাউজার্স ছাড়া চলতে পারবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে নেবেনজার্স সবসময় হাউজার্সের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু হাউজার্স কখনো নেবেনজার্সের উপর ডিপেন্ডেন্ট না, এবং নেবেনজার্স ছাড়াও হাউজার্স একা একা চলতে পারবে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে আমরা কানেক্টর পড়ছিলাম, তাই না রাহেন ভাই? কানেক্টর পড়ছিলাম। আচ্ছা, কানেক্টর আর নেভেনজার্স এই দুটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, কোনটা একটা মানে পার্থক্য অনেকগুলো আছে, তার মধ্যে একটা মেজর যে সবচেয়ে বড় যে পার্থক্যটা মানে বড় ফ্যাক্ট যেটা, ওইটা কি মনে আছে আপনার? নেভেঞ্জার্স আর কনেক্টরের ভিতরে পার্থক্য হচ্ছে একটাই, ভার্বের পজিশন। আচ্ছা, ভার্বের একটা পজিশন আছে, আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ভার্বের তো পজিশন আছে, যেমন হচ্ছে এখানে নেভেনজার্স ইউজ করা হয়, তারপরে হচ্ছে সাবজেক্ট ইউজ করা হয়, কিন্তু কানেক্টরের ক্ষেত্রে কিন্তু এরকম কানেক্টর আছে যে কানেক্টর ইউজ করার পর কি করতে হয়, ভার্ব ইউজ করতে হয়। কানেক্টরের পরে ভার্ব ইউজ করতে হয়, আবার কিছু কিছু কানেক্টর একদম জিরো পজিশনে বসে, কিছু কিছু নুল আইন পজিশনে বসে। এখানেও যেমন এখানে দেখেন এটা কিন্তু আইন পজিশন বসছে, যদি আমরা চিন্তা করি আইন পজিশন বসছে, কিন্তু তার মধ্যে একটা পার্থক্য আছে কি দেখবেন, যেখানে কানেক্টর ইউজ হয় দুইটাই কিন্তু হাউস জাজ থাকে, ওখানে কিন্তু নেবেন জাজ থাকে না, দুইটাই কিন্তু হাউস জাজ থাকে। আর নেবেন জাজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কন্ডিশন কিন্তু তখন সেখানে আমরা দেখি নাই যে হচ্ছে একটা হাফ জাজ ছাড়া আর একটা হাফ জাজ চলতে পারে না, চলতে পারে। যেমন হচ্ছে আহ, আমি এরকম যদি বলি যে আমি বল খেলি
এবং আমি পড়াশোনা করি। আচ্ছা, এখানে আমি বল খেলি এবং আমি পড়াশোনা করি, এবং এই দুইটাকে সংযোগ করার জন্য আমরা একটা এন্ড ব্যবহার করছি, তাই না? উন ব্যবহার করি বা এন্ড ব্যবহার করি বা এবং, যে আমি বল খেলি এবং পড়াশোনা করি। আচ্ছা, যদি আমি এরকম বলতাম যে আমি বল খেলি, ওটা ফুল স্টপ দিয়ে যাইতাম, তারপরে যদি বলতাম আমি পড়াশোনা করি, কোনো সমস্যা ছিল? বা কোনো না, কোনো সমস্যা গ্রামাটিক্যাল নেই। গ্রামাটিক্যাল কোনো ইরোর ছিল? ইরোর ছিল না। কিন্তু এর হুম। মানে কি, হাউজার্স নিজে নিজে চলতে পারে, হাউজার্স নিজে নিজে চলতে পারে, কিন্তু এই যে নেভেনজার্স, এই হাউজার্স ছাড়া সে অচল, চলতেই পারে না। এটাই হচ্ছে হাউজার্স এবং নেভেনজার্সের মধ্যে আমি মনে করি যে মূল পার্থক্য আছে। তারপরে যে পজিশনগত পার্থক্য আছে, স্ট্রাকচারগত পার্থক্য আছে, সেটা তো আছেই অবশ্যই। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এখানে একটা এক্সাম্পল দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা এ টুর জন্য কয়টা নেভেনজার্স পড়বো। আচ্ছা, এখানে হচ্ছে 7টা নেভেনজার্স আছে, এই 7টা নেভেনজার্স হচ্ছে এ টুর জন্য এনাফ। আচ্ছা, তার মধ্যে কি আছে? ভাইল, দা, কারণ, ক্যাজুয়াল, এটা একটা কারণের ক্ষেত্রে ব্যবহৃত হবে, দাস, দ্যাট, যে, ভেন, যদি, যখন, এটা হচ্ছে কন্ডিশনালে, মানে হচ্ছে কন্ডিশন থাকবে, অফ, উল, অবগ্লাইশ, দুইটা সেম মিনিং দিবে, যদি, অলদো বা দো, অলদো, দামিট, উনসো, যাতে, যাতে করে। আচ্ছা, আলস, ভেন, যখন, এটার অর্থ দিবে যখন, অফ, এটার অর্থ দিবে যদি, যদি কিনা, এবং এটা দ্বারা ইনডাইরেক্ট ফ্রাগেজার্সের গঠন করা হবে। আচ্ছা, ইনডাইরেক্ট ফ্রাগেজার্সে এটা হচ্ছে নেভেনজার্সের যে আমাদের একদম লাস্ট ক্লাস, সেখানে আলোচনা করব, এবং আলস ভেনটাও সেখানে আলোচনা করব। আচ্ছা, আর হচ্ছে আমরা অভুল, অবগ্লাইশ ইতিমধ্যে আলোচনা করেছি। এখন হচ্ছে এই ক্লাসের জন্য হচ্ছে ভাইল, দাস, ভেন, তিনটা আলোচনা করবো, আর হচ্ছে একদম টোটাল স্ট্রাকচার গুলো আমরা দেখবো। আচ্ছা, প্রথম শুরু করবো আমরা ভাইল দিয়ে। আচ্ছা, ভাইল মানে হচ্ছে কি, কারণ। আচ্ছা, দেখেন এখানে এক সেন্টেন্স সাজানো আছে যে স্ট্রিং কে কাফে, আমি কফি পান করি, ভাইল ইস মোরিবিন, কারণ আমি ক্লান্ত। আচ্ছা, এইটুকু যেটা রেড মার্কে আছে এটা হচ্ছে কি, হাউজার্স। আচ্ছা, হাউজার্স, হাউজার্স এর গঠন কি? হাউজার্স এক নর্মাল যে গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, এখন নেভেনজার্স, নেভেনজার্স গঠন করতে হবে, প্রথমে কি করতে হবে আমাদের? নেভেনজার্স গঠনকারী যে ওয়ার্ড গুলো আছে, শব্দগুলো আছে, সেগুলো আনতে হবে। যেমন এখানে আমরা ভাইলের ব্যবহার করতেছি, যার কারণে আমরা এখানে ভাইল আনছি। যদি এখানে আমরা অবুলের ব্যবহার করতাম, অবুল দিয়ে সেন্টেন্স, তাহলে অবুল আনতাম। যদি এখানে দামিটের ব্যবহার করতাম, তাহলে দামিট আনতাম। সেক্ষেত্রে আমরা এখানে ভাইল আনছি, যেহেতু ভাইল নিয়ে কথা চলতেছে এখন আমাদের। আচ্ছা, প্রথমে নেভেনজার্স, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, সর্বশেষ হচ্ছে কি, ভার্ব বলবে। নেভেনজার্সের ধর্ম হচ্ছে নেভেনজার যদি ব্যবহার হয় এবং ভার্ব চলে যাবে একদম সবার শেষে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মার্কিং করা আছে, এই অংশটুকু হচ্ছে নেভে হাউজার্স, এবং এই অংশটুকু হচ্ছে কি, নেভেনজার্স। ওকে, স্ট্রাকচার গুলো আমরা মিলিয়ে নিই। যেমন হচ্ছে এটা হচ্ছে হাউজার্স, আর এইটুকু হচ্ছে কি, নেভেনজার। যেমন হচ্ছে ভাইল, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। আচ্ছা, স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন সাথে সাথে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখবো। zum Beispiel, ich bleibe zu Hause, আমি বাসায় থাকি। নিচের জি, জি কুদরত ভাই বলেন। মানে এই যে সরকারি দেখতেছি, মানে নিচের পেজগুলা দেখতে পারতেছি। নিচের পেজগুলো দেখতে পাচ্ছেন না? না না, কেন? আচ্ছা, সবাই কি এরকম? না দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে মানে আপনার, টেবিলটা দেখতে, আচ্ছা, টেবিল, টেবিল বলতে এটা? হ্যাঁ হ্যাঁ, নেবেন যাচ্ছে এই যে গঠনকারী শব্দ, এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার নেবেন জাস্ট গঠনকারী শব্দটা তো আমরা তো আগে আলোচনা করে ফেলছি। জি জি, এইটাই এখন দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার যে বললেন নিচে যে পিডিএফ লেখা, ওইটা আচ্ছা, দেখতে স্ট্রাকচার, পাচ্ছি। স্ট্রাকচার দেখতে পান না আপনারা? দেখতে পাইছি। তাহলে আপনার ওখানে হচ্ছে নেটওয়ার্কের এই যে স্লো, স্লো, এই যার কারণে একটু পরে আসতেছে। এরকম হয় যে আমি এখানে আলোচনা করতেছি, আপনি পাচ্ছেন একটু পরে, নেটওয়ার্ক ইস্যুর কারণে হয় এটা। ওকে, তারপর হচ্ছে আমরা এক্সাম্পলের দিকে যাই। দেখেন যে ইস ব্লাইবে সু হাউজে, আমি বাসায় থাকি, ভাইল ইস ক্রাঙ্কভিন, কারণ আমি অসুস্থ। আচ্ছা, আমি বাসায় থাকি, কারণটা কি? একটা কারণ আছে, ক্যাজুয়াল আছে, একটা কি, আমি অসুস্থ। যদি আমি এটুকু চিন্তা করি যে কারণ আমি অসুস্থ, তাহলে এটার সেন্টেন্সটার মূল মিনিং আমরা ধরতে পারবো না, বা সম্পূর্ণ পরিপূর্ণ ভাব অর্থ প্রকাশ করে না। যার কারণে আমরা বলেছিলাম যে হাউজার্স ছাড়া এটা অচল। আচ্ছা, যখন আমরা দেখবো যে হাউজার্স ইউজ করবো, তখন আমরা নেভেনজার্স সহ এবং সুন্দর একটা মিনিং পাবো। আচ্ছা, তারপরের এক্সাম্পল দেখি, যে ইয়ার কম নেক্সট, সে আস সে আসবে না বা সে আসছে না, ভাইল ইয়ার ফিল সুটুন হাত, কারণ তাকে অনেক কাজ করতে হয় বা তার অনেক কাজ আছে। আচ্ছা, ভিয়া কোইনের নিস স্পিলেন, আমরা খেলতে পারছি না, ভাইল অ্যাস রেগনেট,
মানে কারণ বৃষ্টি হচ্ছে। জি লার্ন ডয়েস, এবং সে ডয়েস শিখে, ভাইল জি ইন ডয়েসল্যান্ড আর ওয়াইটেন মোস্টে, কারণ সে ডয়েসল্যান্ডে কাজ করতে চায়। ইস এসে ইয়েস, আমি এখন খাচ্ছি বা খাই, ভাইল ইস হুঙ্গার হবে, কারণ আমার এখন কি ক্ষুধা আছে। আচ্ছা, জি ইজ টাউরিশ, সে দুঃখিত, ভাইল ইয়র হুন্ড গেস্টোরভেন ইস্ট, কারণ তার কুকুরটা কি মারা গিয়েছে। ভি হ্যাভ লাইভেন, ভি হ্যাভ লাইভেন সু হাউজে, আমরা বাসায় থাকি, ভাইল অ্যাজ সু কাল্ড ইস্ট, কারণ খুব ঠান্ডা। স্টিংকে কাফে, আমি কফি খাচ্ছি, ভাইল ইস মুডেবিন, কারণ আমি ক্লান্ত। দা স্কিন্ট ভাইন্ড, বাচ্চাটি কি করে কান্না করে, ভাইল অ্যাজ জাইন স্পিল সয়েক ফারলোরেন হার্ট, কারণ সে তার খেলনাটি হারিয়ে ফেলেছে। ইয়ার হার্ট দি প্রুফুং নিস্ট বেস্টান্ডেন, সে তার পরীক্ষায় পাশ করে না, ভাইল ইয়ার নিস্ট গেলান হার্ট, কারণ সে কি করে না, পড়াশোনা করেনি। ওকে। আচ্ছা, এখানে যেগুলো দেখলাম আমরা, সেখানে হচ্ছে কি, দেখেন, আমরা জানি যে নেভেন জার্স দুই ভাবে ইউজ করা যায়। সেক্ষেত্রে হচ্ছে কি, হাউস জার্স প্রথমে ইউজ করে সেকেন্ড অংশে নেভেন জার্স ইউজ করা যায়। এবং এখানে যে এক্সাম্পল গুলো আছে, প্রত্যেকটাতে দেখবেন হাউস জার্স হচ্ছে প্রথমে, নেভেন জার্স হচ্ছে মানে দ্বিতীয় অংশে, কমার আগে হচ্ছে হাউস জার্স এবং কমার পরে হচ্ছে নেভেন জার্স। আচ্ছা, এটা যখন আমরা অল্টারনেটিভ ইউজ করব, যে প্রথমে হাউজার্স ইউজ করব এবং পরে নেভেনজার্স ইউজ করব, সরি, প্রথমে নেভেনজার্স ইউজ করব, পরে হাউজার্স ইউজ করব। দেখেন, আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে নেভেনজার্স এর স্ট্রাকচার সবসময় একই রকম থাকবে। হ্যাঁ, নেভেনজার্স এর স্ট্রাকচার এটা হচ্ছে মানে প্রথম কমার আগে বসুক অথবা কমার পরে বসুক, সব ক্ষেত্রে নেভেনজার্স এর স্ট্রাকচার সেম থাকবে, কোনো পরিবর্তন থাকবে না। আমরা ওখানে দেখেছিলাম, পরে আগের স্ট্রাকচারে দেখেছিলাম যে প্রথমে হচ্ছে কি নেভেনজার্স, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এবং এই নেভেনজার্সটা যদি সেন্টেন্সের শুরুতে আসে, কমার আগে আসে, সেক্ষেত্রেও দেখবেন এই যে নেভেনজার্স, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এভাবেই বসতেছে। কিন্তু পার্থক্য হচ্ছে হাউস জার্সটা একটু চেঞ্জ হয়ে যাবে। হাউস জার্সটা কি কি চেঞ্জ হয়ে যাবে, আগে ভার্ব, হ্যাঁ, হাউস জার্স যদি আমরা প্রথমে থাকে, প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু এখানে শুরু হবে ভার্ব দিয়ে। এখানে শুরু হবে কি, ভার্ব দিয়ে, যেমন এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্বের পরে সাবজেক্ট আসবে, তারপরে অবজেক্ট আসবে। আচ্ছা, এখানে দুইটা অংশ বিভক্ত আছে, এটা হচ্ছে হাউজার্স এবং এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে নেভেনজার্স। বারবার মিস্টেক করতেছি, এই অংশটুকু হচ্ছে নেভেনজার্স আর এই অংশটুকু হচ্ছে কি, হাউজার্স। আচ্ছা, স্ট্রাকচারটা দেখি নেই, নেভেনজার্স, কমা, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, এখন হচ্ছে কয়েকটা এক্সাম্পল আমরা দেখি, যে ভাইল ইস ক্রাঙ্ক, কারণ আমি অসুস্থ, ভ্লাইভে ইজ সু হাউজে, আমি বাসায় থাকি। আচ্ছা, এভাবে সেন্টেন্স হয়। আচ্ছা, এভাবে সেন্টেন্সটা মিনিংটা কি খুব ভালো দেখা যাচ্ছে রায়হান ভাই? জিনিসটা এভাবে যদি সেন্টেন্সটা মেক করি আমরা, যে কারণ আমি অসুস্থ, আমি বাসায় থাকি। রায়হান ভাই আছেন নাকি ভাই, করছেন? জি ভাই। না, দেখেন, যদি এখানে আগে যে এক্সাম্পল গুলো দেখলাম বা গঠনগুলো দেখলাম, সেখানে কিন্তু আমরা হচ্ছে প্রথমে হাউজার্স ইউজ করছি, কিন্তু এখন হচ্ছে আমরা প্রথমে নেভেনজার্স ইউজ করব, পরে হচ্ছে হাউজার্স ইউজ করব। And হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে দেখেন, বাংলা মিনিংটা এরকম আসতেছে যে কারণ আমি অসুস্থ, আমি বাসায় থাকি। জিনিসটা একটু অন্যরকম লাগে না, অগোছালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা বেশিরভাগ এটাই ইউজ করে, এটাই হ্যাঁ, ইউজ করে ওরা। হ্যাঁ। এখন ওরা যেভাবে ইউজ না করুক, আমরা মিনিংটা এইভাবে ধরে নিব, যে আমি বাসায় থাকি কারণ আমি অসুস্থ। আমার কথা বুঝতে পারছেন? আমরা মিনিংটা এইভাবে বাংলায় ধরি না। আর যদি এইভাবে ধরে নেই, কারণ আমি অসুস্থ, আমি বাসায় থাকি, তাহলে আমাদের একটু মিনিংটা মিলানো কিন্তু কষ্ট হয়ে যাবে। আর হম এখানে হম। দুই ভাবে ইউজ করা যায়। আমাদের মানে হচ্ছে আমরা আমরা আমাদের সুবিধার্থে, আমরা যেভাবে সুবিধা হয়, যেমন আমাদের সুবিধা হয় এইভাবে সেন্টেন্সটা ইউজ করতে, যে হাউস জার্স যদি আমরা প্রথমে ইউজ করি, পরে নেভেন জার্স ইউজ করি, আমাদের এটা সুবিধা হয়। কিন্তু আমাদের এই নিয়মটাও জানতে হবে, যে কারণ প্যাসেজে তারা হচ্ছে ম্যাক্সিমাম সময় বা প্রায় সময় তারা হচ্ছে এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে, যাতে হচ্ছে আমরা কনফিউশনে পড়ে না যাই। যার কারণে আমাদের এই স্ট্রাকচারও জানতে হবে। মেন মিনিং কিন্তু সেম দিবে, কিন্তু জাস্ট স্ট্রাকচার আগে পরে হোক, অথবা হাউজার্স আগে বসাতে পারে, নেভেনজার্স পরে বসাতে পারে, অথবা নেভেনজার্স আগে বসাতে পারে এবং হাউজার্স পরে বসাতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু মিনিংটা হচ্ছে আমাদের একই রকম থাকবে। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি। ভাই এটা ঝামেলা, এটা ঝামেলা করে হচ্ছে বাভারিয়ানরা আছে না, বাভারিয়ানরা ঝামেলা করে হচ্ছে। আচ্ছা, ঝামেলা যতই করুক, আমরা যদি জেনে জেনে থাকি যে না, এটা দুইভাবে ইউজ করা যায়, তাহলে কোনো সমস্যা নেই। ওরা বলার সব বলে আমরা ধরতে পারলেই হলো যে না, ওরা হচ্ছে এটা নেভেনজার্স ইউজ করছে, পরেরটাই হচ্ছে হাউজার্স ইউজ করছে। আমাদের যখন আমরা ধরতে পারবো, তখন আর কোনো সমস্যা না।
আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি। ভাইল অ্যাজ রেগনেট, কারণ বৃষ্টি হচ্ছে, নেমে ইস আইনের রেগেলসিন, আমি একটি ছাতা নিচ্ছি। ভাইল জি মোডে ইস, কারণ সে ক্লান্ত। স্ল্যাপ্ট জির ফ্রু, মানে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ভাইল ভিয়া হোঙ্গার হাভেন, কারণ আমাদের ক্ষুধা আছে। কোখেন ভিয়া ইটুবাস, আমরা কিছু রান্না করি বা রান্না করছি। ভাইল ইয়ার কাইন্ড গেল হার্ট, যখন তার কোনো টাকা নেই। কাউফ ইয়ার দাস হান্ড্রেড বিশ, সে মোবাইলটি কিনবে না বা কিনছে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুটা স্ট্রাকচার দেখলাম। একটা স্ট্রাকচার দেখলাম হচ্ছে কি হাউজার্স হচ্ছে প্রথমে, হাউজার্স প্রথমে, নেবেনজার্স দ্বিতীয় স্থানে, মানে হচ্ছে কি, মানে প্রথম স্থানে হাউজার্স, সেকেন্ড স্থানে হচ্ছে কি নেভেনজার্স। আবার একটা স্ট্রাকচার দেখলাম যে প্রথম স্থানে হচ্ছে নেভেনজার্স, পরের স্থানে হাউজার্স। শুধু হাউজার্স যদি পরে বসে সেক্ষেত্রে একটু পার্থক্য আসছে, সেটা হচ্ছে কি ভার্বটা আগে বসে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন দেখবো যদি মোডাল ভার্ব থাকে। এখানে তো আমরা দুইটা স্ট্রাকচার দেখলাম, এবং তারপরে হচ্ছে মোডাল ভার্ব যদি থাকে, তারপরে হচ্ছে যদি তেন ভারে ভেয়ারবেন থাকে, তাহলে কি হবে সেটা একটু আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, যদি মোডাল ভার্ব থাকে এবং আমরা হাউবজার যদি শুরুতে ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে হাউবজার্স থাকবে। তারপরে হচ্ছে এখানে নেবেনজার্স গঠনকারী যে শব্দগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। তারপরে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, এবং দেখেন মোডাল ভার্ব যদি থাকে, মোডাল ভার্ব যাবে একদম একদম শেষে। যেহেতু নেবেনজার্সে ভার্ব চাই একদম শেষে, সেক্ষেত্রে এখানে যেহেতু মোডাল ভার্ব আছে, মোডাল ভার্বের প্রায়োরিটিটা বেশি পাবে, মোডাল ভার্ব চলে যাবে একদম শেষে। এবং মোডাল, জি ভাই, শোনা হ্যাঁ যায়। ভাই, আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে যখন যদি মোডাল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা হাউজার্স বসাবো। হাউজার্সের স্ট্রাকচার তো আমরা জানি ইতিমধ্যে। তারপরে হচ্ছে এখানে নেবেনজার্স, যে নেবেনজার্স গঠনকারী যে শব্দগুলো আছে সেগুলো আমরা ইউজ করব। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি অবজেক্ট, এবং ইনফিনিটিভ ভার্ব, এবং লাস্টে হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব আসলে আমাদের হচ্ছে মোডাল ভার্বের যে রুলস, মোডাল ভার্ব আসলে মেন ভার্বটা এটা ইনফিনিটিভ ফর্মে বসে। এটা হচ্ছে যে যেখানেই বসুক সেখানেই হচ্ছে কি, শুধু এই গ্রামার না, প্রত্যেক গ্রামারের ক্ষেত্রে মোডাল ভার্ব যেখানে আসবে সেখানে কি করতে হবে, ভার্বটা ইনফিনিটিভ ফর্মে আসতে হবে। আচ্ছা, শুধু এখানে পার্থক্য কি, নেবেনজাসের ক্ষেত্রে হচ্ছে ভার্বটা শেষে চলে যায়, এখানে ভার্বটা শেষে চলে যাবে, কিন্তু মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্বটা সবার শেষে চলে যাবে, মোডাল ভার্বের আগে মেন ভার্বটা বসবে। আচ্ছা, এখন এটা যদি আবার অল্টারনেটিভ ভাবে ইউজ করি, যে হাউস জাস্টটা মানে কমার পরে যদি বসাই, সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে আমাদের এই যে এখানকার যে নেভেন জাস্টটা আছে সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে সামনে বসবে, এবং তারপর হচ্ছে কমার পরে বলতে হচ্ছে হাউস জাস্ট, এবং হাউস জাস্ট যখন বলবে তখন কিন্তু আমাদের ফলো রাখতে হবে, আগে ভার্ব বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে, পরে অবজেক্ট বসাইতে হবে। আচ্ছা, এখন এই যে এখানে যে আমরা স্ট্রাকচার গুলো দেখছি, এর আগে হচ্ছে আমরা স্ট্রাকচার দেখলাম, এখানেও কিছু স্ট্রাকচার দিলাম, এগুলো কিন্তু প্রায় নেভেন জাস্টের ক্ষেত্রেই একই রুলস, একই নিয়ম। হ্যাঁ, শুধু এখানে যে এখানে ভাইল ভাইল নিয়ে আলোচনা করতে, যে এটা শুধু ভাইলের ক্ষেত্রে বসবে তা না, এটা হচ্ছে প্রত্যেকটা নেভেনজার্স এর ক্ষেত্রেই বসবে। সেটা হচ্ছে কিছু কিছু নেভেনজার্স ব্যতীত, এবং কিছু কিছু নেভেনজার্স আছে সেগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে ইস্কান হয়তে নিস্ট কমে, আজ আমি আসতে পারবো না বা আসতে পারি না। ভাইল কারণ ইস আর বাইটেন মোস, কারণ আমাকে কি কাজ করতে হবে। দেখেন এই যে ভাইল বসছে, ভাইলের পরে আমরা সাবজেক্ট ইউজ করছি, তারপরে কি সবার শেষে ব্যবহার করছি হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের আগে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। মোডাল ভার্ব ব্যবহার করার কারণে কিন্তু আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসাতে হয়েছে। আচ্ছা, তারপরে দেখি ভিয়া ভ্লাইভেন সু হাউজে, আমরা বাসায় থাকছি, বাসায় থাকি। ভাইল কারণ ভিয়া নিস্ট রাউসগেহেন ডোরফেন, কারণ আমাদের বাইরে যাওয়ার অনুমতি নাই। এখানেও দেখেন এখানে ভাইল ইউজ করা হয়েছে, এবং সর্বশেষ হচ্ছে কি ডোরফেন ইউজ করা হয়েছে, এবং ডোরফেনের আগে কি করতে হয়েছে, আমাদের ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপর দেখি জি লার্ন ফিল, সে প্রচুর পড়ে। ভাইল জি দি প্রুফুং বেস্টান্ডেল বিল, বেস্টান্ডে দেখেন বিল, কারণ সে পরীক্ষায় কি করতে পাশ করতে চায়। ইয়ার নিমট দেন ভোট, সে বাসে চড়ে বা বাসটি নেয়। ভাইল ইয়ার নিস্ট আউটো ফারেন কান, কারণ সে কি করতে পারে না, অটো চালনা করতে পারে না, চালাতে পারে না। আচ্ছা, ডু জলস স্নেলার আর বাইটেন, তোমার উচিত দ্রুত কাজ করা। ভাইল ভিয়া ভাল্ট ফেয়ারটিস জাইন মুইসেন, কারণ আমরা তাড়াতাড়ি কারণ আমাদের কি কি তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, দেখেন এখানে যে মোডাল ভার্ব যে ব্যবহার করলাম, মোডাল ভার্ব ব্যবহার করার পরে যে স্ট্রাকচারের যে পার্থক্যটা হয়েছে বা পরিবর্তনটা হয়েছে, সেটা কি সবাই বুঝতে পারছি? কার কোনো কোশ্চেন আছে? না, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন ওকে তারপরে ভাই। হচ্ছে কি, যদি হ্যাঁ তেন বারে ভিয়ারবেন থাকে, আচ্ছা তেন বারে ভিয়ারবেন যদি থাকে, আচ্ছা সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে দেখে নিই এক নজরে। আচ্ছা, প্রথমে হাউজার্স ইউজ করলাম, তারপর হচ্ছে ভাইল ইউজ করলাম, তারপরে সাবজেক্ট,
অবজেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই যে তেন ভারে ভার্বেন এটা ইউজ করবে একদম, এটা বসবে, সেটা হচ্ছে কি, এটার যে ফুল যে ফর্ম ইনফিনিটি ফর্ম সেটাই বসবে। আচ্ছা, সেটা বলবেন ইনফিনিটি ফর্ম বসবে না, কি বসবে, যেটা ইনফিনিটি ফর্ম বসবে না, এখানে যেটা বসবে যেটা সেটা হচ্ছে অনুযায়ী কি, কোনো ব্যক্তি হ্যাঁ, হবে, প্রিফিক্স। সাবজেক্ট প্রিফিক্স, ওয়াইজ কোনো। হ্যাঁ, হ্যাঁ, প্রিফিক্স। প্রিফিক্সটা এখান থেকে সেপারেট হবে না, কিন্তু ভার্বটা কনজুগেট হবে। ভার্বটা কনজুগেট হবে, টেন বিয়ারে যে ভার্বটা আছে সেটা কনজুগেট হবে, কিন্তু প্রিফিক্স আলাদা হবে না। আমরা তো জানি যে টেন বিয়ারে ভার্বের যেখানে ইউজ করতে হয় তখন প্রিফিক্সটা একদম শেষে চলে যায়, কিন্তু না, নেভেনজার্স এর ক্ষেত্রে প্রিফিক্সটা আলাদা হবে না, একত্রেই থাকবে, কিন্তু ভার্বটা সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে। আচ্ছা, সেটা এক্সাম্পল থেকে দেখে নেবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে যখন আমরা এটা অল্টারনেটিভ ভাবে ব্যবহার করব, প্রথমে নেভেন জার্স আনবো, নেভেন জার্সের গঠন যেভাবে আছে সেটা তো চেঞ্জ হবে না, এবং হাউস জার্সের ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হবে, ভার্ব আগে আসতে হবে, তারপরে সাবজেক্ট, সর্বশেষ হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখন কিছু আমরা এক্সাম্পল দেখবো। দেখেন, ভাইল ইজ ফ্রু আউফ স্টেহেন মোস, কারণ আমাকে সকালে উঠতে হবে, সকালে উঠতে হবে, গেহে ইস ইয়েস স্লাফেন, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে নেভেন জার্সে আমাদের তেন বিয়ারে ভার্বেন ইউজ হয়েছে। দেখেন, এই যে আউফ ইস্টেহেন, নিয়ম অনুযায়ী কিন্তু কি হওয়ার কথা ছিল, আউফটা পরে যাওয়ার কথা ছিল, কিন্তু না, নেভেন জার্সের ক্ষেত্রে একত্রে বসবে, প্রিফিক্স সহ একত্রে বসবে, কিন্তু ভার্ব অনুযায়ী কনজুগেট হবে। আচ্ছা, এখানে, এখানে কি ভার্ব অনুযায়ী কনজুগেট হয়েছে মুস্তাক ভাই? এখানে কি ভার্ব না অনুযায়ী ভাই, কনজুগেট হয় হয়েছে? নাই। হয় না, কেন হয় নাই? ইনফিনিটিভ বসছে ভাই। ইনফিনিটিভ বসছে কারণ হচ্ছে কি, এই যে মোডাল ভার্ব ইউজ হয়েছে এই কারণে। জি এই যে জি মোডাল ভার্ব, হ্যাঁ, এখানে কিন্তু, হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হয়েছে, সেটা মোডাল ভার্ব কনজুগেট হয়েছে। জি। আচ্ছা, আচ্ছা, যেহেতু এটা মোডাল ভার্ব যার কারণে এটা কনজুগেট হয় না। আচ্ছা, মোডাল ভার্ব ছাড়া আমরা একটা দেখি। দেখেন, ভাইল জি দি টুর আউফ মাখট কমট ফ্রেশ লুফট হেয়ারাইন, কারণ সে দরজা খুলে বা খুলেছে, ভিতরে টাটকা বা ফ্রেশ বাতাস ঢুকছে। আচ্ছা, দেখেন এখানে, দেখেন এই যে ভাইল জি, সাবজেক্ট বসাইলাম, তারপরে কি দি টু অবজেক্ট বসাইলাম, এখানে যে আউফ মাখট, আউফ মাখট মানে হচ্ছে কি, দরজা খোলা বা কোনো কিছু খোলা, এখানে দেখেন প্রিফিক্স আলাদা হয় না, এখানে ভার্বটা কনজুগেট হয়েছে, এখানে কি ভার্বটা কনজুগেট হয়েছে সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে? জি জি ভাই। জি। হ্যাঁ, পার্ট অফ। হ্যাঁ, এখানে কি হয়েছে, সাবজেক্ট ওয়াইজ টেন বিয়ারে ভার্বটা কি কনজুগেট হয়েছে, এবং প্রিফিক্সটা কিন্তু আলাদা হয় নাই। আচ্ছা, এটাই ছিল আমাদের লক্ষণীয় বিষয়। আচ্ছা, কমফ ফ্রেশে লুক হেয়ার আই মানে হচ্ছে টাটকা বাতাস বা ফ্রেশ বাতাস ভিতরে ঢুকছে। আচ্ছা, তারপরে দেখি, ভাইল ভিয়া হয়টে আইন কাউফেন গেহেন, কারণ আজ আমরা বাজারে যাচ্ছি, রাউখেন ভিয়া আইন, আইনে লিস্টে আমাদের একটি তালিকা দরকার। ভাইল ইয়ার জাইন ইয়াকে আনসিয়ট। আচ্ছা, দেখেন এখানে যে আনসিয়ট, আনসেট মানে কি, এখানে হচ্ছে প্রিফিক্স আলাদা হয় নাই, একত্রে বসছে, কিন্তু ভার্বটা এখন এই যে ইয়ার অনুযায়ী কনজুগেট হয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে ইস্ট ইম নিস্ট কাল্ট, তার ঠান্ডা লাগছে না, সে কারণ সে জ্যাকেট পরছে, তার ঠান্ডা লাগছে না। আর যদি এভাবে বলতাম যে তার ঠান্ডা লাগছে না কারণ সে জ্যাকেট পরছে, সুন্দর শোনা যেত, এইভাবে আমরা তো মিনিং করার চেষ্টা করবো। আচ্ছা, ভাইল দি কিন্ডার ফ্রেন্ডজেহেন ভোলেন, কারণ বাচ্চারা হচ্ছে কি টিভি দেখতে চায়, মাখেনজি ইয়ারে হাউস অফ গাবেন ইসলেন, এবং তারা কি করে, দ্রুত তাদের হাউস অফ গাবে করে। আচ্ছা, ইস গেহে ফ্রু ইনস বেড, আমি দ্রুত ঘুমাতে যাই, ভাইল ইস মর্গেন ফ্রু আউফ স্টেহেন মোস, আমাকে আগামীকাল আর্লি উঠতে হবে। আচ্ছা, ইয়ার সিয়ট আইনে একে আন। আচ্ছা, দেখেন এখানে আবার তিন বিয়ারি ভার্বেনটা সেপারেট হয়েছে, কেন সেপারেট হয়েছে সাবির ভাই বলেন তো, কেন কারণ সেপারেট হয়েছে? সাবির ভাই বলেন। ভাই এটা 10 বেড়ে পারবে। হ্যাঁ, তিন। ভাই 10 বেড়ে পারবেন। আচ্ছা, টেন বিয়ারে ভার্বেন তো কে সেপারেট হয়েছে, আমরা তো দেখলাম যে সেপারেট হয় না, কিন্তু এখানে সেপারেট হয়েছে কেন? এখানে ভাই আগে হাউস দ্যাট বসছে এই হ্যাঁ, হ্যাঁ, কারণে। হ্যাঁ, জি, 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 হাউস জার্সের ক্ষেত্রে কিন্তু আবার এটা এই নিয়ম খাটবে না, এটা নেভেল জার্সের ক্ষেত্রে খাটবে। আমরা যে রুলসটা পড়লাম যে টেন বিয়ারে ভার্ব সেপারেট হবে না, এবং সেটা ভার্বটা কি সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে, কিন্তু সেটা হচ্ছে নেভেল জার্সের ক্ষেত্রে, হাউস জার্সের ক্ষেত্রে কিন্তু না। হাউস জার্সের ক্ষেত্রে আমরা আগে যা পড়ে আসছি সেটাই, নতুন কোনো রুলস নাই। আচ্ছা, নতুন রুলস একটাই, যদি হাউস জার্স পরে বসে ভার্বটা আগে বসাইতে হবে, এটাই। আচ্ছা, ভাইল অ্যাজ কাল্টিস, কারণ ঠান্ডা লাগছে, তাহলে কি, সে একটা জ্যাকেট পরছে কারণ ঠান্ডা লাগছে। আচ্ছা, ভিয়া মাখেন দাস ফেন্সটার আউফ, আমরা জানালা খুলছি, ভাইল কারণ
অ্যাজ drinnen so warm ist, কারণ ভিতরে খুব গরম। ওকে। আচ্ছা, এ নিয়ে দেখেন এখন কি আপনাদের এ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা, টেন ভিয়ারে ভার্ব নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ভাই আমি একটু রিপিট করি। করেন। মানে টেন্ডারে ভার্ব যখন হচ্ছে নেভেন জার্সে বসবে, তখন এদের হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে, এবং এটা হচ্ছে কি বলে, ভাগ হবে না। না, ভাগ হবে আর না। যদি অবজেক্টসে বসে, তাহলে এটা হচ্ছে ওই যে ভাগ হয়ে যাবে, টেন্ডারে ভার্ব নর্মালি যেভাবে ব্যবহার করা হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। টেন ভার্বের যে রুলস, নর্মাল যে রুলস সেই অনুযায়ী সেটা চলবে। ওকে, বুঝতে পারছেন। ওকে। আচ্ছা, তাহলে ভাই, এখন, হ্যাঁ রাহেন ভাই বলেন। আচ্ছা তাহলে ব্যাপারটা এরকম যে আমি টোনটা বলি যে আউফ মাখেন মানে হচ্ছে জানলা খোলা, আর সু মাখেন হচ্ছে জানলা বন্ধ করা, তাই না? হুম। আর আন মাখেন হচ্ছে অন করা, আর আউস মাখেন হচ্ছে হলো অফ করা, তাই তো? এটা হচ্ছে ডিভাইসের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইলেকট্রনিক, এসি, টিভি, ফ্রিজ, এগুলোর ক্ষেত্রে। আর আচ্ছা, হচ্ছে জানলা, দরজা, দোকানপাট, সেক্ষেত্রে হচ্ছে যে যেটা বললেন আপনি শুরুতে, যেটা বললেন ওটা। আচ্ছা, ঠিক ঠিক আছে। এগুলার আরো কিছু মিনিং আছে, সেম সমার্থক আছে, শব্দ আছে, হ্যাঁ মানে পাবেন। এটা হচ্ছে শর্টকাট কিছু ওয়ার্ড আছে। আচ্ছা, এখন দেখবো হচ্ছে দাস। আচ্ছা, দাস স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো না, স্ট্রাকচার সব নেবেন দাসের ক্ষেত্রে সেম, এটা আমরা আগে বলেছি। হ্যাঁ, এখন জাস্ট এক্সাম্পল দেখবো। দাস বাংলা মিনিংটা শুধু দেখে নিব। বাংলা মিনিং হচ্ছে কি, যে। দাস মানে যে, যেমন হচ্ছে ইস গ্লাউবে, আমি মনে করি, দাস যে ইয়ার হোয়াইটে নিঃসুর আর বাই কম, যে সে আজকে কাজে আসবে না। আচ্ছা, জি হোপড, সে আশা করে, দাস যে, দাস ভেটার মর্গেন ভেসার বিট, আগামীকাল আবহাওয়াটা ভালো হবে, সুন্দর হবে, বেসার হবে। আচ্ছা, ভিয়া ভিশন, আমরা জানি, দাস যে ডু ফিল আর বাই টেস্ট, তুমি অনেক কাজ করো। ইয়ার জাক, সে বলে, দাস যে ইয়ার কাইনে সাইট, তার কোনো সময় নেই। এস ইজ শ্যাডে, এটা খুব দুঃখজনক, দাস যে ডু নিস্ট মিট কমেন্ট কানস্ট, তুমি সাথে আসতে পারছো না বা সাথে আসতে পারবে না। আচ্ছা, ইস বিন জিসার, আমি নিশ্চিত যে, দাস জি ডি প্রুফুং ভেস্টিয়ার, সে পরীক্ষায় পাশ করবে। দি লেহরারেন ইয়ার ক্ল্যার্ট, মানে হচ্ছে শিক্ষা, মানে শিক্ষিকা ব্যাখ্যা করছে, দাস যে দি হাউস অফ গাভেন ভিস ফ্রাইটাক ফার্টিস জাইন মইসে, মানে হচ্ছে শুক্রবারের মধ্যে হাউস অফ গাভে কমপ্লিট করতে হবে। আচ্ছা, ভিয়া হাভেন গেহুট, আমরা শুনেছি যে, দাস 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 যে রেস্টুরান্ট গেসলুসেন ভোরদে, যে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়ার ফ্রয়েড মিস, আমরা খুশি, দাস যে টু হিয়ার বিচ, তুমি এখানে আছো। ইয়ার হাত ফারগেসেন, সে ভুলে গেছে, দাস যে ইয়ার আইনেন টার্মিন হাত, তার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা, এই হচ্ছে দাস। দাস নিয়ে যে স্ট্রাকচার, সেটা হচ্ছে আগের স্ট্রাকচার, আপনারা দেখে নেবেন যদি স্ট্রাকচার নিয়ে যদি কার কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে। যেহেতু আমরা স্ট্রাকচার আগে দেখেছি, যার কারণে এখন এগুলোর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার আনবো না। আচ্ছা, তারপর হচ্ছে কি ভেন, কন্ডিশনালি, মানে হচ্ছে কি একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে। আচ্ছা, কিভাবে থাকবে শর্ত, সেটা দেখবো আমরা এখন। আচ্ছা, ভেন অ্যাজ রেগনেট, যদি বৃষ্টি হয়, ব্লাইভেন ভিয়া সো হাউজে, আমরা বাসায় থাকবো। কন্ডিশনটা কি, যদি বৃষ্টি হয় তাহলে বাসায় থাকবে, তাহলে একটা শর্ত কাজ করতেছে এখানে, তাই না? এখানে একটা শর্ত কাজ করতেছে, যদি বৃষ্টি হয় তাহলে বাসায় থাকবো, আর বৃষ্টি যদি না হয় তাহলে বাসায় থাকবো না। ইস কমে, আমি আসি, ভেন ইজ সাইট হবে, যখন বা যদি আমার সময় থাকে। ভেন ডু ল্যান্সড, যদি তুমি পড়াশোনা করো। ভিস ডু দি প্রুফুং ভেস্টিগে, তুমি পরীক্ষায় পাশ করবে। ইয়ার রুট মিস আন, সে আমাকে কল করে। ভেন ইয়ার হেল্প হেল্পে ব্রাউক, ভেন ইয়ার হেল্পে ব্রাউক, যদি তার সাহায্য প্রয়োজন হয়। ভেন ভিয়া ফ্রো আউফ স্টেহেন, যদি আমরা তাড়াতাড়ি উঠি। অ্যারাইসেন ভিয়া দেন সোক, মানে আমরা ট্রেনে তাড়াতাড়ি পৌঁছাবো বা ট্রেনটি তাড়াতাড়ি ধরতে পারবো। ভেন ডু ক্রাঙ্ক বিস্ট, যদি তুমি অসুস্থ হও। জলস ডু সুম আর্স গেহেন, তাহলে তোমাকে ডাক্তার দেখানো উচিত বা ডাক্তারের কাছে যাওয়া উচিত। ইস অ্যাস এ নেক্সট, আমি কিছুই খাই না। ভেন ইস কাইনেন হুঙ্গার হবে, যখন আমার খিদে থাকে না। ভেন জি আর একটা সাইট হাত। কোশ্চেন আছে। হুম, হুম, বলেন। এই যে when wir froh ausstehen, erreichen wir den Zug, এটা আমি বুঝতে পারিনি। কোনটা কোনটা এটা? এটা ভেন উই ফ্রো আউফ স্টেহেন,
আচ্ছা, কোনটুকু জি জি বুঝতে পারে নাই? কোন অংশটুকু বুঝতে ওই যে পারেন না? হাউ দাস অ্যারাইসেন, অ্যারাইশন ভিয়া দেন অ্যারাইসেন সু। বিয়ার দেন সো, মানে হচ্ছে আমরা ট্রেনটি ধরতে হ্যাঁ পারবো। অ্যারাইসেন বলতে কি, কথাটার অর্থ তো পৌঁছানো, তাই না? আচ্ছা, যখন যদি আমরা তাড়াতাড়ি উঠি, সাপোজ আমরা যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি, আমাদের যদি এরকম উদ্দেশ্য থাকে যে কালকে হচ্ছে আমি অফিসে যাব, কালকে অফিসে আমার হচ্ছে 8টায়, হ্যাঁ। ট্রেন সার্ভে হচ্ছে 7:30, তাই না? আমার জি অফিস হচ্ছে জি 8টায়, ট্রেন সার্ভে হলো 7:30, আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে অবশ্যই উঠতে হবে, তা না হলে আমি ট্রেন ধরতে পারবো না। এখন এই জি এরাইশন মানে ট্রেনে পৌঁছানো মানে কি, ট্রেনটা ধরা। জি বুঝতে পারছেন? সেটাই মিন করতেছে যে এখানে, যে আমি আমাকে যদি আমি তাড়াতাড়ি উঠি তাহলে আমি ট্রেনটি ধরতে পারবো, আর যদি তাড়াতাড়ি না উঠি তাহলে ট্রেনটা আমাকে মিস করতে হবে, আমি আর ওই ট্রেনে যেতে পারবো না। কিন্তু এই যে সবগুলাতে দেখলাম। ও হুম, আচ্ছা, একটা এটা কন্ডিশন। হাউজার্ডস পরে, এটা হাউজার্ডস পরে। এটার হাউস জাস্টটা পরে, এই জন্য এরাইশন ভিয়া। এখানে হাউস জাস্টটা পরে, আগে না। এখানে হাউস জাস্টটা পরে আসছে, জি জি এইটুকু জি হচ্ছে হাউস বুঝতে জাস্ট। পারছি। এরাইশন ভিয়া। আমি এটা খেয়াল করতে পারিনি। আচ্ছা, আমি একটু দ্রুত, ধন্যবাদ। আমি একটু দ্রুত করার চেষ্টা, আগের মানে একটু সময় কম নিচ্ছি, কারণ হচ্ছে যে একটু শেষ করবো তাড়াতাড়ি এই জন্য। কারণ যেহেতু এটা আগে ক্লাসটা রিপিট করেছি, জাস্ট ক্লাসটা হারানোর কারণে রিপিট করা, তো যার কারণে আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। তারপর যে কোনো প্রশ্ন থাকে করে ফেলবেন। আচ্ছা, কোন পর্যন্ত জানিয়েছিলাম? আচ্ছা, ভেন জি সাইট হাট, যদি তার সময় থাকে, ভ্রাউক্স জি ইয়ারে গ্রোসেন এলট্রান, গ্রোসেন, গ্রোসে এলট্রান, মানে হচ্ছে যদি তার সময় থাকে সে তার দাদু দিদার কাছে যায়, যেমন হচ্ছে রায়হান ভাই গেছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ভিয়া মাখেন, ঠিক আছে না রায়হান ভাই? সেন্টেন্সটা কিন্তু আপনার সাথে কি ম্যাচ করে? অবশ্যই। হ্যাঁ যদি ভাই। তার সময় থাকে সে তার দাদা দাদির কাছে যায়, আপনি যেহেতু দাদা দাদির কাছে তো গেছেন নাকি? আচ্ছা। একদম সঠিক। আচ্ছা, তারপর দেখেন ভিয়া মাখেন আইন পিকনিক, আমরা একটি হচ্ছে ভিয়া মাখেন আইন পিকনিক ভেন দাস বেটার শুনেছি, যদি আবহাওয়া সুন্দর হয় তাহলে আমরা একটি পিকনিক করব, বা আমার কাছে যদি আবহাওয়াটি ভালো হয় বা সুন্দর হয় আমরা একটি পিকনিক করব। তাহলে শর্ত কি? আবহাওয়া ভালো থাকাটা শর্ত, আবহাওয়া খারাপ থাকলে তাহলে পিকনিক করা যাবে না, পিকনিক ক্যান্সেল। আচ্ছা, ভেন ডু মোডে বিশ, যদি তুমি ক্লান্ত হও, জলটেস দু ডিস আউস রোহেন, তোমার বিশ্রাম নেওয়া উচিত। শর্ত কি? যদি ক্লান্ত হওয়াটা শর্ত, যদি ক্লান্ত হয় তাহলে তার বিশ্রাম নিতে হবে, আর ক্লান্ত না হলে তার আর বিশ্রাম নেওয়ার দরকার নেই। আচ্ছা, এই হচ্ছে ভেন। আচ্ছা, এটাই হচ্ছে ভাইল ভেন দাস, যে তিনটা নেমে, এই নিয়ে হচ্ছে তিনটার আলোচনা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? শর্টকাট থাকলে করে ফেলেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে ছোটখাটো। তার মানে যখন ভ্যান, ভ্যান দিয়ে যখন হয় যদিও হয়, সেন্টেন্সের হ্যাঁ, কন্টেক্সট অনুযায়ী ধরতে হবে, এটা হ্যাঁ, কি মিন যদিও হয় করতেছেন? যখনও হয়, যদি আপনি এভাবে বলেন, যদি দেখেন কোনটা সেটা আপনার উপর ডিপেন্ড করে, দেখেন অনেক ক্ষেত্রে দেখেন এই যে ভেন এস রেগনেট, যদি বৃষ্টি হয়, আপনি যদি এভাবে মিনিং করেন যখন বৃষ্টি হয়, তাহলে কোনো মানে কোনো পার্থক্য আছে? আপনি এভাবে বলতে পারেন যদি বৃষ্টি হয় বা যখন বৃষ্টি হয়, দুইটা দিয়ে কারেক্ট, দেখেন দুইটা দিয়ে মিনিং, সুন্দর মিনিং হয়, যে যখন বৃষ্টি হয় তখন আমরা বাড়িতে থাকবো, আর যদি বৃষ্টি হয় তবে বাড়িতে থাকবো, একই রকম আচ্ছা ভাই, একটা জিনিস আমার মাথায় ঘুরতেছে। ধরেন নেভেঞ্জারের সাথে কি আমি কনেক্টর একসাথে ইউজ করতে পারবো আচ্ছা এক মূলত, সেন্টেন্সে? আচ্ছা মূলত প্রয়োজন পড়ে না, কারণ কি জানেন প্রয়োজন পড়ে না? যেমন দেখেন এখানে, দেখেন একটা হচ্ছে, দেখেন এখানে একটা কানেক্টর গুলো আসে পড়ে অলরেডি, দেখেন যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি, বাংলা কথা যদি ধরি, যদি বৃষ্টি হয় তবে বাড়িতে থাকবো, তবে আমরা বাড়িতে, তবে একটা কথা আসে না? হুম হুম। এখানে একটা তবে একটা কথা আসতেছে। আবার যদি এখানে যদি বলি যখন বৃষ্টি হয় তখন, যখন বৃষ্টি হয় তখন বাড়িতে থাকবো, আচ্ছা তাহলে এখানে কি যখন তখন, এই ভেন দ্বারা তো যখন বোঝাচ্ছে তখন, তখন দুইবার ইউজ করতে হবে না? দুইবার ইউজ করতে হবে না। এই যে তবে আসতেছে বাংলা কথা, সে তবেটাকে আমাদের ট্রান্সলেট করতে তো হবে না? এখানে এখানে ট্রান্সলেট আমার করতে হবে এখানে না। কমার পরে, হ্যাঁ, যখন কমা কমার হয়ে পরে আমরা যায়, দান ইউজ করতে পারি না? হ্যাঁ কমা যখন পড়ে যায় তখন আর কোনো কিছু ইউজ করা লাগে না, এই কমা দ্বারাই ওই কথাটার উঠাই আনে। যে আমরা বাংলা কথার ক্ষেত্রে যেটা আনতেছি, যে আরেকটা যে যখন তখন, এগুলো অটোমেটিক এই কমা ব্যবহার করার পরে ওটা আর ওটা লাগে না, ওটা ব্যবহার করতে হয় না, ওটা আপনি বলার সময় যখন এক্সপ্রেশন করবেন না তখন আপনি এটা করতে পারবেন, কিন্তু রিটেনের ক্ষেত্রে এটা কারেক্ট না। মানে আমি এক্সপ্রেশনে বললে ভুল হবে না, তাই না? না না, এক্সপ্রেশনে বললে এটা এরকম কোনো স্ট্রাকচার কত ভাবে ইয়ে হবে না, কোনো এটা মেজর ভুল ধরবে না, কিন্তু এটা রিটেনের ক্ষেত্রে যে ভুল ধরবে। এক্সপ্রেশনে অনেক গ্রামাটিক্যাল রুল শিথিল থাকে, তাই না?
এক্সপ্রেশনে অনেক গ্রামাটিক্যাল রুলস শিথিল থাকে, যেমন হচ্ছে আপনি কোথায় এন ব্যবহার করতেছেন, ওন কোথায় কমা ব্যবহার করতেছেন, কোথায় ফুল স্টপ ব্যবহার করতেছেন, এগুলো তার সুযোগ নাই ওখানে। যেমন বলার সময় যদি আপনি এখানে দান ব্যবহার করেন, এটা করতে পারবেন, কিন্তু সাইবেনের সময় এই মিস্টেক করা যাবে না। এই জন্য এই বলার সময় বলে যে গ্রামার এত বেশি ব্যবহার না করলেও চলে, কারণ গ্রামারের এত মানে কিছু কিছু গুরুত্বপূর্ণ গ্রামার যেগুলো, এগুলো একটু মানে ওনারা করে, আর হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রামারের ব্যাপারটা একটু ছাড় দেয়। বুঝতে পারছি। ওকে, সেটা ইংলিশের ক্ষেত্রেও দেয়, তাই না? ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এরকম মানে দাড়ি কমা এগুলো তার হচ্ছে স্পেশাল মানে স্পিকিং আসলে আসে না, অনেক ক্ষেত্রে অনেক কিছু হাইট হয়, ইংলিশের ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রে যে ডু ডিড দাস, হ্যাঁ। হ্যাঁ, এইটা ব্যবহার ওরা ইউজ করে উল্টা পাল্টা। তো সেটাই মানে কিছু কিছু জিনিস আছে এক্সপ্রেশনে, ওগুলা হচ্ছে মেজর ভুল ধরে না। আচ্ছা, তাহলে আচ্ছা, এই আমরা হচ্ছে। বলছি শি ডাজেন্ট লাইক না, হুম। শি ডাজেন্ট লাইক, ওরা কিন্তু শি ডোন্ট লাইক ইউজ করে। অনেক গানে শুনছি আমি শি ডোন্ট লাইক, বুঝলেন, গ্রামার টামার না, ধার ধারে না গ্রামার ওরা। হচ্ছে গ্রামার ধার ধারে, কিন্তু হচ্ছে সব ক্ষেত্রে যে সব গ্রামার ওরা ধরে তো এরকম না। কিছু কিছু ক্ষেত্রে ওরা হচ্ছে কিছু বললাম না, এক্সপ্রেশনের ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে সার হয়, যেটা সাইবেনের ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে হয় না। হুম, হুম। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রামাটিভ একেবারে একটু হালকা একটু প্র্যাকটিসে যাই, যেটা হচ্ছে যেটা দেখেছিলাম আমরা, মানে এই যে এখানে শুরুর দিকে কিছু দেখবো। আচ্ছা, শুরুর দিকে দেখবো আমরা হচ্ছে এই পর্যন্ত, আর আজকে ক্লাসে হচ্ছে দেখছি হচ্ছে যেগুলো দেখি সেগুলো আমরা আর দেখবো না আজকে। আচ্ছা দেখেন, এখানে যে ভাইল দাস ভেন, আমি বলছিলাম যে ভাইল দাস ভেন এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কথাবার্তায়, সেটা হচ্ছে রিটেনে হোক, এক্সপ্রেশন হোক, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যার কারণে এই গ্রামাটিক ব্যক্তি ওরা অন্য কোনো নেবেঞ্জাস আর আনে নাই, শুধু এই তিনটা নেবেঞ্জাস দিয়ে ওরা গ্রামারে প্র্যাকটিস করে শেষ কমপ্লিট করে দিয়েছে, কিন্তু আরো নেবেঞ্জাস কিন্তু লাগে, কিন্তু এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত, মানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, দুইটাই কিন্তু গাড়ি, পার্থক্য আছে। একটা নেভেনজার্স এর গাড়ি, এটা হচ্ছে নেভেনজার্স, আর এটুকু হচ্ছে হাউজার্স, যেখানে লেখা আছে নেভেনজার্স হাউজার্স, এখানে সংযোগ করছে মানে কি কানেক্টর। এগুলো নেভেনজার্স হচ্ছে এক ধরনের কানেক্টর, নেভেনজার্স কি এক ধরনের কানেক্টর, কিন্তু সেটা কানেক্টরের যেটা তার সাথে পার্থক্য আছে। কানেক্টর যদি আমরা এগুলো যদি, হ্যাঁ, যেগুলো হচ্ছে একবার 100% পিওর কানেক্টর, সেক্ষেত্রে দুইটাই হাউজার্স থাকতে হবে, আর নেভেনজার্স এর ক্ষেত্রে একটা হাউজার্স একটা নেভেনজার্স। আচ্ছা, এখানে এই ভাইল দাস ভেন দ্বারা সংযোগ করা আছে, এখানে জোড়া লাগানো আছে। জোড়া লাগানো আছে মানে কি, এটা হচ্ছে এখানে ইঞ্জিন বসানো, এখানে ড্রাইভার আছে, এখানে কিচ্ছু না, এখানে শুধু মালামাল রাখা আছে। আচ্ছা, এ যদি গাড়ি চালায় এ চলবে, এ যদি স্টপ হয় এ স্টপ হবে, আর এ যদি এখানে ডিসকানেক্ট করে দেয়, এর আর ক্ষমতা নাই সামনে আগানো। যদি এখানে ডিসকানেক্ট করে দেয়, তাহলে এই পিছনে যে হাউজার্স, পিছনে যে গাড়িটা আছে মালামাল, যেখানে মালামাল রাখানো আছে বা যাত্রী আছে, সে আর চলতে পারবে না, সে পুরাটাই ডিপেন্ডেন্ট কিসের উপর, হাউজার্স এর উপর। মানে খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তারপরে দেখেন, এখানে আরেকটা জিনিস একটু, ওরা জিনিসটা খুব সুন্দরভাবে বোঝাইছে, সেটা হচ্ছে কি, যদি বাস দ্বারা কোশ্চেন করেন তাহলে দাস বেরিয়ে আসবে, ভেন দ্বারা কোশ্চেন করলে, ভান দ্বারা কোশ্চেন করলে ভেন বেরিয়ে আসবে, ভারুম দ্বারা কোশ্চেন করে ভাইল বেরিয়ে আসবে। কিভাবে? যেমন হচ্ছে ইস গ্লাউবে, আমি মনে করি, যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন, তখন দাস আসতেছে যে আমি মনে করি যে এটা এটা এটা। আচ্ছা, যখন এভাবে কোশ্চেন করব যে বান দ্বারা, যে মাইন ফ্রেন্ড রুফড আন, কখন আপনার বন্ধু আপনাকে ফোন করে, কখন ফোন করে, যে কখন আপনার বন্ধু আপনাকে ফোন করে বা কখন আপনার বন্ধু আপনাকে ফোন করবেন, তখন আপনি এভাবে বলবেন হ্যাঁ আমার বন্ধু আমাকে ফোন করবে যখন সে সময় পাবে। এই যে যখন, এই যখন কথাটির জন্য বেন আসতেছে। আচ্ছা, ভারুম, ভারুম দ্বারা কিভাবে বাইল আসে দেখেন, ভারুম ইস গেহের সোম বানহোভ, যে কেন আপনি বানহোভে যান, বা কেন আমি বানহোভে যাই, যে আমি বানহোভে যাই কারণ, এই যে যখন এই কারণ কথাটি আসে তখন বাইল আসে। তাহলে বাস দ্বারা কোশ্চেন করলে বাস বের হয়, ভান দ্বারা কোশ্চেন করলে ভেন বের হয়, ভারম দ্বারা কোশ্চেন করলে ভাইল বের হয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? ভাই। আচ্ছা, আর বাকি এক্সাম্পল জি। গুলো হ্যাঁ, জি জি, কি জানি কি বলতেছিলেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এখানে যেটা বলছে যে ইম নেভেনজাস স্টেট দাস কনজুগেটে ভার্ব আম ইন্ডে, মানে হচ্ছে কি নেভেনজাস এর ক্ষেত্রে যে কনজুগেট কৃত যে ভার্বটা আসছে সেটা একদম লাস্টে বসবে, সেটা আমরা স্ট্রাকচার থেকে পিডিএফ থেকে অলরেডি দেখেছি। তারপরে বলছে তেন ভিয়ারে ভার্বেন
স্টেহেন সুজামেন আম ইন্ডে, মানে হচ্ছে কি তেন ভার্বেন যে থাকে সেগুলা হচ্ছে কি একসাথে একদম লাস্টে বসে, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, তারপর এখানে বলছে পজিশন আইন, পজিশন সোয়াই। আচ্ছা, এখানে পজিশন আইনস বোঝাচ্ছে কমার আগের যে অংশটুকু, আর কমার পরের অংশটুকু বোঝাচ্ছে কি পজিশন সোয়াই। আচ্ছা, দেখেন, ভেন দেয়ার নেভেন জার্স জার্স আনফাং স্টেট ইয়ার আও পজিশন আইনস, মানে হচ্ছে কি যখন নেভেন জার্স শুরুতে বসবে, বাক্যের শুরুতে বসবে, তখন কি করবে, এবং এটা অবস্থান করবে কি পজিশন আইনসে। যেমন এই দেখেন, এটা হচ্ছে পজিশন, যদি এই পুরাটা অংশটুকুর এই কমার আগে যদি আমরা পজিশন আইন ধরি, এবং এই পজিশন আইনে অবস্থান করতেছে নেভেনজার্স। আচ্ছা, তারপরে বলতেছে দাস কনজুগিয়ার্টে ভার্ব ফল্ক ডিরেক্ট আপ পজিশন সোয়াই, মানে হচ্ছে কি এই কনজুগেন্টকৃত যে ভার্বটি আছে, এবং সেটা অনুসরণ করবে কি পজিশন সোয়াই। এই যে পজিশন সোয়াইকে অনুসরণ করবে, দ্বিতীয় অংশকে অনুসরণ করবে। আচ্ছা, যেখানে থেকে ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষ হবে অবজেক্ট দিয়ে। আচ্ছা, নেভেন জার্স মিট ভেন স্টেহেন অফ আউম পজিশন আইনস। আচ্ছা, নেভেন জার যখন ভেন দ্বারা গঠন করা হয়, হ্যাঁ, এটা বসে সব সময় পজিশন আইনসে শুরুতে। আবার নেভেন জার্স মিট ভাইল এবং দাস জেলটেন, এর মানে কি, এর মানে বলতেছে যে এই যে নেভেন জার্স গঠনকারী যেখানে যে তিনটা ওয়ার্ড নেওয়া আছে, যে ভাইল দাস ভেন, ওনারা বলতেছে যে এই ভেনটা সবসময় শুরুতে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সবসময় পজিশন আইনে ব্যবহার করা হয়, শুরুতে ব্যবহার করা হয়। তাহলে এটা শুরুতে ব্যবহার করলে সেকেন্ড পজিশনে তাহলে কি হবে, এটা যদি নেভেন জার্স হয় তাহলে এটা হবে কি হাউস জার্স। আর ভাইল এবং দাসের ক্ষেত্রে বলতেছে এটা জেলটেন, মানে খুব রেয়ার। মানে কি, তারা বলতেছে যে এই ভাইল এবং দাসটা মানে হচ্ছে কি হাউজার শুরুতে বসে, হাউজার শুরুতে বসে নেবেন জাস হিসেবে, ভাইল এবং দাস পরে বসে, মানে এটা বেশি ব্যবহার হয়। এবং তারা ব্যবহার আপনারা ইচ্ছা করলে দুইভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেশি যে ব্যবহার হয় ডয়েসে, ওনাদের যে এক্সপ্রেশন অথবা সাইবেনে, সেটা এখানে বলছে যে ভেনটা সবসময় পজিশন আইনসে ব্যবহার করা হয়, আর নেবেনজাস হিসেবে, আর হচ্ছে যে ভাইল এবং দাস এটা খুব কম রিয়ার ব্যবহার করা হয়, মানে ব্যবহার করা হয় না সেটা বলে নাই, কিন্তু ব্যবহার করা হয় সেটা হচ্ছে কম। ব্যাপারটা কি বুঝছেন সবাই? হ্যালো হ্যালো। জি জি, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। জি ভাই। আচ্ছা, তাহলে একটা প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা হচ্ছে করার দরকার আছে না, করবেন নাকি এখানে শেষ করে দেবো ক্লাস? একদম ইজি একটা প্র্যাকটিস, এটা হচ্ছে আমরা করেছি, তারপরে হচ্ছে আমরা যদি আপনারা চান তাহলে হচ্ছে দেখতে পারি একটু, আর যদি বলেন না অনেক রাত হয়ে গেছে, ক্লাস দেখা শেষ দেন, করে দেবো। দেখা দেন ভাই যদি সময় থাকে। আচ্ছা, যেমন এখানে যেটা আছে সাইবেনজি জার্সে। আচ্ছা রাহিম ভাই, এই এই কথাটা, এই ব্যাপারটা তো বুঝছেন নাকি, এই সেন্টেন্সের ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, এখানে আমাদের সেন্টেন্স সাজাতে হবে, ওলট পালট আছে, অগোছালো আছে, এবং প্রত্যেকটা হচ্ছে এখানে তিনটাই নেবেন জার্স দেওয়া আছে, আমাদের হচ্ছে সেটা মানে সাজে সেন্টেন্সটা মেক করতে হবে। কিভাবে মেক করতে হবে, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে ইস গ্লাউবে। আচ্ছা, ইস গ্লাউবে, আর এখানে দেওয়া আছে দাস, তাহলে ইস গ্লাউবে যদি হয় তারপরে হচ্ছে দাস, দাসের পরে কোন অংশটুকু নিব আমরা, তাহলে দাসের পরে একটা সাবজেক্ট নিব, তাহলে দাস ইয়ার, নিলাম সাবজেক্ট। আচ্ছা, তারপরে কি করতে হবে, আমাদের অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কোথায় আছে, যে ইন দি ডেস্কু, ইন দি ডেস্কু, তারপর হচ্ছে কি, আচ্ছা এই যে এখানে আবার একটা ই আছে, অ্যাডজেক্টিভ আছে গিয়ারনে, গিয়ারনেটা আগে আসবে, এই গিয়ারনে ইন দি ডেস্কু গেট। গিয়ার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ইস গ্লাউবে দাস ইয়ার গিয়ারনে ইন দি ডেস্কু গিয়ার। গেট। আচ্ছা, এইটা একদম শেষে, আমি এন্ডে বসতেছে তাই না, একদম শেষে বসতেছে, তাহলে হচ্ছে এন্ডে বসতেছে। আচ্ছা, এন্ডে। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার গিয়ট ইন দি ডেস্কো, মানে হচ্ছে কে সে ডেস্কোতে যায়, ভাইল কারণ, তারপরে কি আসবে, সাবজেক্ট আসবে, তাহলে হচ্ছে ভাইল ইয়ার, ভাইল ইয়ার, সরি এখানে কি এটা ভিল কেন, ভাইল, এই যে ভাইল আসবে, ভাইল ইয়ার টানসেন ভিল, টানসেন ভিল, কারণ কি আমরা জানি যে মোডাল ভার্বটা একদম শেষে যাবে, মডেল কার ভার্ব আগে, লাস্টে যাবে। লাস্টে আসবে, তাহলে এখানে কি ইনফিনিটিভ। ভিলটা একদম ইন্ডে চলে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার মার্কড ইম ভেজুন্ডার ফিলিস পাস, মানে হচ্ছে এটা তাকে বিশেষভাবে মজা দেয়, হ্যাঁ,
ভেন যখন, ভেন যখন জাইনে ফ্রয়েন্ডে মিট কমেন, যখন তার বন্ধুরা সাথে আসে, মানে এটা তাকে বিশেষভাবে মজা দেয় যখন তার বন্ধুরা সাথে আসে, তাহলে এখানে কি আমিনডে মিট কমেন বসতেছে। আচ্ছা, তারপরে দেখেন, ইয়ার গেয়ট সোমার, সে ডাক্তারের কাছে যায়, ভাইল কারণ, ইয়ার হোকিস মিয়ারসেন হাত, কারণ তার কি পিঠে ব্যথা আছে, তাহলে এই হাতটা চলে যাচ্ছে কি একদম ইনডে। আচ্ছা, মানে কি প্রথম আমরা হাউস জাস্ট তো আছে আমাদের, আমাদের নেভেন জাস্টটা শুধু কারেকশন করতে হচ্ছে। তাহলে হচ্ছে দেয়ার আর জাক, ডাক্তার বলে, দাস যে, যে ইয়ার জিমনাস্টিক মা খেনজল, মানে হচ্ছে কি তার জিমনাস্টিক মা খেনজল, মানে তার উচিত কি করা, ব্যায়াম করা। তাহলে এখানে কি যাবে, জলটা যাবে একদম শেষে, যেহেতু মোডাল ভার্ব শেষে যাবে, তার আগে হচ্ছে কি মেন ভার্বটা বলবে ইনফিনিটিভ ফর্মে। আচ্ছা, তারপরে যা আছে, ইয়ার কান আউখ আইন মেডিকামেন্ট নেমেন, যে সে পারে, ইয়ার কান সে পারে একটি হচ্ছে কি মেডিসিন নিতে, ভেন যখন, ভেন যখন, দি ইসমেয়ারসেন জিয়া স্টার্ক জিন, যখন সে কি ব্যথাগুলো, সে যখন যে হ্যাঁ ইসমিয়ারসিন ব্যথাগুলো কি হয় শক্তিশালী হয়, তাহলে হচ্ছে সে পারে একটি মেডিকামেন্ট নিতে, একটি ওষুধ নিতে পারে যখন তার ব্যথাগুলো কি হয় শক্তিশালী হয়, তাহলে এখানে সর্বশেষ ইন্ডে কি জিন বসতেছে, তাই না? এখানে বারবটা কি জিন। এটাই হচ্ছিল প্র্যাকটিস। ওকে, ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি জি। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আগামী নেক্সট ক্লাসে। আচ্ছা, রাহান ভাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।